গেল 5 আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক মন্ত্রী এমপি সহ রাজনীতিকদের মধ্যে অনেকে ভারতে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। দেশটির পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা সহ বিভিন্ন এলাকা এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। তারা নিজেদের মধ্যে মোবাইল ফোনে যোগাযোগ করে সংগঠিত হন। তাদের জন্য সেখানে মনোরঞ্জনের নানা ব্যবস্থাও আছে। গোয়েন্দা সূত্র জানায় যে কোনো মূল্যে তারা বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার লক্ষ্যেই নানা পরিকল্পনা ও কূটকৌশল আঁটছেন। সম্প্রতি আওয়ামী সন্ত্রাসীরা জড়ো হয়েছে কলকাতায় শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে আমার দেশ পত্রিকাটির কলকাতার বিশেষ প্রতিনিধির এই প্রতিবেদনেই এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে ভারতে বসে বাংলাদেশে নাশকতা চালানোর পরিকল্পনা করছেন আওয়ামী ফ্যাসিবাদ অনুগত শীর্ষ সন্ত্রাসীরা। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ও ক্যাসিনো সম্রাট হিসেবে পরিচিত ইসমাইল হোসেন সম্রাট, নুরনবী চৌধুরী শাওন, ক্যাসিনো সাইদ হিসেবে পরিচিত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক কমিশনার একে মমিনুল হক সাইদ, আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল সহ দলটির অনুগত চিহ্নিত সন্ত্রাসীরা ভারতে অবস্থানের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া বেশ কজন সাবেক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাও রয়েছেন সেখানে। তাদের সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও সম্প্রতি যোগ দিয়েছেন। ওবায়দুল কাদের পশ্চিমবঙ্গে পৌঁছে ইসমাইল হোসেন সম্রাটের ফ্ল্যাটেই অবস্থান করছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট একটি সূত্র আমার দেশকে নিশ্চিত করেছে তারা ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের তত্ত্বাবধানে রয়েছেন, নিয়মিত বৈঠক করছেন বাংলাদেশ নিয়ে। বাংলাদেশের ভেতরে নাশকতা চালিয়ে সরকারকে বেকায়দায় ফেলা এবং দেশকে অস্থিতিশীল করে ফায়দা নেওয়াই তাদের মূল লক্ষ্য। সূত্র জানায় আওয়ামী লীগের ছোট বড় শতাধিক নেতা ঘাঁটি গেড়েছেন কলকাতার পার্ক সার্কাস, গুলশান কলোনি, নিউ টাউন, ভাঙর, চিনার পার্ক, যাত্রাগাছি এলাকায়। আওয়ামী লীগ নেতাদের অনেকেই কলকাতায় সম্পত্তি কিনেছেন বহু আগেই। নিউ টাউনের সঞ্জীব গার্ডেনের আবাসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের টুকরো করা লাশ পাওয়ার পর ব্যাপারটি পরিষ্কার হতে শুরু করে। সেই আবাসন অত্যন্ত পশ এলাকায়, খুব ছিমছাম, আধুনিক প্রযুক্তি ও সুবিধা সম্পন্ন, রয়েছে একাধিক সুইমিং পুল। সেখানকার সিকিউরিটি গার্ড আমার দেশের প্রতিবেদককে জানান বাংলাদেশের অনেকেই আসেন, কারণ নিজস্ব ফ্ল্যাট আছে কিনা জানা নেই, তবে ভাড়া থাকেন অনেকেই। খোঁজ নিয়ে জানা গেছে গত 5 থেকে 6 মাসে সঞ্জীবা গার্ডেন এলাকারই বিলাসবহুল আবাসন পূর্তিভেদা ও 110-এ অনেক বাংলাদেশি আশ্রয় নিয়েছেন। তাদের মধ্যে হাই প্রোফাইল লোকও আছেন যারা কালো কাচের গাড়িতে চলাফেরা করেন। মাঝে মধ্যে তাদের দেখা যায় নিকটবর্তী অ্যাকোয়াটিকা পার্কেও। সেখানে দারুণ জলকেলির ব্যবস্থা রয়েছে। অ্যাকোয়াটিকা পার্কের এক কর্মী জানান বাংলাদেশের মানুষ আসছে, তাদের সঙ্গে আরো 2-4 জন থাকেন। রাজারহাট নিউ টাউনের সবচেয়ে বড় ও বিখ্যাত পার্ক ইকো পার্ক। সেখানে মনোরঞ্জনের নানা ব্যবস্থা আছে। টাকা ফেললে সিঙ্গেল কটেজও মেলে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে সেই ইকো পার্কেই দেখা যায় বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। এছাড়া সেখানে সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজি সেলিমের এক ছেলে ছিলেন বলে সূত্র জানিয়েছে। নিকটবর্তী সিটি সেন্টার 2-এর মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতেও গেছেন আওয়ামী লীগ নেতারা। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।